আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 23শে জুন রবিবার নাগাদ উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় আবারও শুরু হতে পারে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। কেমন থাকতে পারে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল সহ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল, মধ্য অঞ্চল, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সম্পূর্ণ লাইভ আপডেটে জানিয়ে দেবো, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। বৃষ্টির যে সতর্কতা 23শে জুন রবিবার নাগাদ দেখুন আপনারা, আজ রাতে বাংলার কিছু কিছু এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা খুবই কম। দু এক অঞ্চলে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে, তবে তেমনভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং চলে যাচ্ছি আগামীকাল 23শে জুন রবিবারের আপডেটে। আগামীকাল রবিবার 23শে জুন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন, এই যে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এখানে বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেখুন এখানে সিলেট বিভাগের উপর। এবং আরও একটু পূর্ব দিকে সিলেট বিভাগের এই যে সিলসার অঞ্চল সহ আশেপাশে এখানে অনেক এলাকায় এদিকে বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। এবং এখানে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই যে সুনামগঞ্জের দিকে এবং ময়মনসিংহ এর একটু দক্ষিণ এবং এই যে উত্তর দিকেও হালকা মাঝারি কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এটি মূলত আগামী 24 ঘন্টার সম্ভাবনা। এবং যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটিও দেখুন উত্তরে শিলিগুড়ি এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তারপর এখানে বালিয়াডাঙ্গির উপর কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা। এবং আরও একটু উত্তর যদি যাই আমরা আলিপুরদুয়ার, এখানে আলিপুরদুয়ার কালচিনি এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং জলপাইগুড়ির উপরও শিলিগুড়ি জলপাইগুড়ি এলাকায় এখানে, তারপর এখানে কোচবিহার এই সব এলাকার দিকে হালকা মাঝারি ধরনের কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তারপর এখানে রয়েছে এই যে বারপেটা এই এলাকায় গোলাপাড়ার দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো উত্তরবঙ্গের এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। এবং দক্ষিণের একদম সিলেট বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ অঞ্চলের আবহাওয়া কেমন? দক্ষিণে খুলনা বিভাগের উপর সম্ভাবনা খুবই কম। যদি আমরা লাইভ ট্রেক করে দেখি বৃষ্টির যে সম্ভাবনা সেটি উত্তরে, শুধু উত্তরে দেখা যাচ্ছে রংপুর বিভাগের উপর এবং বালুরঘাট সহ এদিকে একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। দিনাজপুর অথবা মুর্শিদাবাদের আরও উত্তরে এখানে দক্ষিণ দিনাজপুরের দিকে এখানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এবং উত্তরে মেঘের আনাগোনা সাথে দু এক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। এবং মধ্য অঞ্চলের সম্ভাবনা খুবই কম রয়েছে। দক্ষিণ অঞ্চলের উপরও বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। এদিকে যদি দেখি সমুদ্র অঞ্চলে কিছুটা হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, সেটি কিন্তু সমুদ্র অঞ্চল দিয়ে এখানে কক্সবাজার দিয়ে এখানে আসতেও পারে বা নাও আসতে পারে। সেরকম যদি বৃষ্টিপাত আসে তাহলে এদিকে উপকূলীয় অঞ্চল হতে পারে বা সন্দ্বীপ ও হাতিয়া এখানেও কিছুটা যে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে আগামী 24 ঘন্টার মধ্যে। চট্টগ্রাম এছাড়া এখানে কুমিরা এই এলাকায় এবং সন্দ্বীপ হাতিয়ার দিকে এখানে দু এক এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত আকারে। আর দেশের উপর মেঘ তৈরি হতে পারে ক্ষুদ্র ক্ষুদ্র, সাথে দু এক অঞ্চলে বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত হতে পারে, এরকম আবাস কিন্তু উঠে আসছে। এবং সারাদিন যদি লাইভ ট্রেক করে আমরা দেখি 23শে জুনের আপডেটে দেখুন আপনারা, পুরো দিনটা যদি লাইভ ট্রেক করি সারাদিন বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই, খুবই কম রয়েছে। এবং 24শে জুনের আপডেটে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটি গুয়াহাটি সহ আবারও উত্তরের বেশ কিছু এলাকা জুড়ে বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটি উত্তরবঙ্গের দিকে। দেখুন এই যে শিলিগুড়ি অঞ্চলে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, রংপুর বিভাগের আরও উত্তরাংশে এবং ময়মনসিংহ সহ চিলসার এবং আশেপাশে এই এলাকা দিয়ে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এই হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা। এবার আমরা দেখে নিব যে বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর তাপমাত্রা কেমন থাকতে পারে। এই মুহূর্তে আমরা সরাসরি তাপমাত্রা মোডে চলে আসলাম। তাপমাত্রা যে দেখা যাচ্ছে 23শে জুন রবিবার নাগাদ জামশেদপুরে সর্বোচ্চ 35, আসানসোলের উপর 36 পর্যন্ত উঠতে পারে, কলকাতা আশেপাশে এলাকায় 31 এবং দক্ষিণ 24 পরগনা 32, পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর 33, উত্তর 24 পরগনা 33, নদিয়া 31, মুর্শিদাবাদের দিকে 34, দুই দিনাজপুরে 33, শিলিগুড়ির উপর 31, রংপুরে 33 পর্যন্ত। আর এদিকে গুয়াহাটি শিলং এখানে দেখুন গুয়াহাটিতে 32 এবং শিলংয়ের উপর মেঘালয় অঞ্চলে এখানে 23 এবং এদিকে ত্রিপুরার অঞ্চল দিকে এখানে
33-34 পর্যন্ত। তারপর এখানে মিজোরাম এই এলাকার দিকে 30 পর্যন্ত। বাংলাদেশের ঢাকা বিভাগে 33 এবং ময়মনসিংহ বিভাগে 33 পর্যন্ত তাপমাত্রা পারও থাকতে পারে। রাজশাহী এখানে বরিশালে 32 এবং চট্টগ্রাম বিভাগে 31 হচ্ছে তাপমাত্রার আপডেট। তো আগামীকাল দেশের এই যে এখানে তাপমাত্রা থাকতে পারে এরকম, এবং অস্বস্তিকর গুমট ব্যবসা গরমও থাকতে পারে উত্তরের অনেক এলাকা জুড়ে। এবং আমরা দেখব এই মুহূর্তে উইন্ড গাস্টিং কোন এলাকায় বাতাসের গতিমাত্রা কেমন থাকতে পারে। তো দেখা যাচ্ছে হাওয়ার দাপট বরিশালে 30 পর্যন্ত থাকতে পারে, এই 30-31 এরকম। খুলনা বিভাগের দক্ষিণে অংশে 30 বা 33 এরকম। আর চট্টগ্রাম বিভাগের দক্ষিণে অঞ্চলে 29-30 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকতে পারে। আর জামশেদপুর সহ আসানসোল, পুরুলিয়া সবটুকু এলাকায় হাওয়ার দাপট থাকতে পারে স্বাভাবিক। তবে বঙ্গোপসাগরে একটু হাওয়ার দাপট বেশি থাকতে পারে। একদম দক্ষিণ বঙ্গোপসাগর প্রায় ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে একদম দক্ষিণ বঙ্গোপসাগর বুকে। দেখুন 23 তারিখ নাগাদ যদি আমরা একটু দেখি, দক্ষিণ বঙ্গোপসাগরে হাওয়ার দাপট প্রায় যে 56 কিলোমিটার, খুবই উত্তাল থাকতে পারে। তবে বাংলাদেশের উপকূলীয় সমুদ্র মঙ্গল পায়রা এখানে তেমন উত্তাল থাকবে না, স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। প্রতিদিন নিয়মিত চটি খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।